এই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক अगेन ইন কৃতিকাস ডায়েরি। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা আজকে একটা স্পেশাল জায়গা যাচ্ছি। তাজমহল থেকে বেরিয়ে আর কোথাও ঘোরার সময় ছিল না আমাদের কাছে, কারণ ওখান থেকে গাড়িও পাঠিয়ে দিয়েছিল। তো আমরা রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়েও পড়েছি। আর ভিডিওর টাইটেল থেকে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি আজকে। তো ফাইনালি রাধাকৃষ্ণের বুলাওয়া আ গেয়া। তো এতদিনের স্বপ্ন ইচ্ছে পূরণের পথে আমরা এগোচ্ছি ফাইনালি। আমাদের তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে এখানে সূর্য অস্ত গেলেই রাস্তায় ধীরে ধীরে কুয়াশা ভর্তি হয়ে যায়, যার জন্য গাড়ি চালাতেও খুব অসুবিধে হয়। তো প্রথম দিন ট্রেনে আসার সময় আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে আমাদের আসার পথে কত বাধা পড়ছিল। তো আমি সেই ভয়ে তখন ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। সত্যি রাধাকৃষ্ণর কাছে পৌঁছানো এতটা সহজ নয় কিন্তু। না, ওখানটা একটু পাথর পাথর রাস্তাটা ছিল না, মেবি কিছু হয়তো এদিক ওদিক আপ ডাউন আছে রাস্তা। যেতে যেতে হঠাৎ করে একটা পাথর রাস্তাতে নামতেই গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। মেন রোডের থেকে সরে দাঁড়া, ওইদিকে দাঁড়া, ওইদিকে সরো। দেখতে পাচ্ছ কতটা অন্ধকার আর কুয়াশা ভর্তি জায়গাটা। দেখ এখানে নিতে কেমনি লাগছে, কত ধুঁয়া একদম কহরাই সাইডের দিকে থাক তোরা, সাইডের দিকে থাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এখন প্রায় রাত্রি 9টা সাড়ে 9টা মতো বাজে। চলো কাল সকালে আবার দেখা হবে। রাধে রাধে, গুড মর্নিং ফ্রম রাধাকুণ্ড। তো আমরা ফাইনালি এখন রাধাকুণ্ডে আছি। এখানে চারদিকে সব্বার বাড়িতে জালি লাগানো, এই মাংকির জন্যই। এখানেও সেম অবস্থা। আর এই দেখো দূরে দেখতে পাচ্ছ আমাদের মাম্মারা সব ওইখানে সব জামা কাপড় মিলতে গেছে, ওখানে রোদ আছে তাই। সুন্দর চারপাশটা। চলো এক্ষুনি আমরা যাচ্ছি রাধাকুণ্ডের দিকে, ওখানে স্নান করব। তো বাড়িতেই প্রথমে স্নান করে শুদ্ধ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি। ব্রেকফাস্ট করে তারপর আমরা স্নান করতে যাব রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে আমার এক বৌদির বাড়িতেই আমরা আছি সবাই। দেখতে পাচ্ছ এইসব নটখটদের জন্যই চারিদিকে জালি লাগানো আছে। শুনতে পাই বাংলায় খুব মিষ্টি করে কথা বলছে একজন, তাকেই দেখতে গেলাম। তিনি হচ্ছেন এক 18 বছরের রাধিকা, যিনি রাশিয়া থেকে এসছে আর এখানেই থাকছে। এখানে সবাই যাবে আর কীর্তন নাই। কুণ্ডে স্নান করতে যাওয়ার জন্য প্রত্যেকেই রেডি হয়ে গেছে। আর আমরা এই বাইরেটাতে এখন আছি। আর এখানে খুব সুন্দর একটা গুরুদেবের মন্দির। আর দেখতে পাচ্ছ বাড়ির চারদিকেই তারকাটা আর জাল লাগানো আছে সেই মাংকিদের উৎপাতের জন্য। তো এখন আমরা যাচ্ছি রাধাকুণ্ডে স্নান করতে, মানে আমি যাচ্ছি আপাতত, এরা অন্যদিন করবে সবাই। তো এই যে ঠান্ডাও আছে কিন্তু রোদেও খুব সুন্দর লাগছে। আর কিছু বলবে না, আপাতত নিজে ফিল করি সেই অধারো কৃষ্ণ की नगरी में। রাধে রাধে। কুণ্ডে যাওয়ার পথে এখানে চারিপাশে খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে, যেখানে তুলসী কাঠের মালা, পুজোর বাকি সব রকমের সামগ্রী মিলছিল। ফাইনালি আমরা রাধাকুণ্ডে পৌঁছে গেছি। এই তো এখানে সবাই বসে আছে এখন। আমি আগে নামি, আগে পা দিতে নেই, আগে মাথায় নেবে। জানো না রিচুয়ালস? ছুরি নেবে আর একদম মুখে নিয়ে নেবে। রাধাকুণ্ডে তোমরা কি জানো এই কুণ্ড কিসের জন্য নির্মাণ করা হয়েছিল আর কে নির্মাণ করেছিল? শোনো, তোমরা তো সবাই জানো কংস কৃষ্ণকে মারার জন্য কত রকমের প্রয়াস করেছে। তো তার মধ্যে একজন অসুরকে পাঠিয়েছিল যার নাম হচ্ছে অরিষ্টাসুর। এই অসুরটি এসেছিল ষাঁড় বেশে আর কৃষ্ণ তাকে বধ করে ফেলে। ষাঁড় তো গো প্রজাতির মধ্যে পড়ে, তাই কৃষ্ণর উপর গো হত্যার পাপ লেগে যায়।
এই পাপ ধোয়ার জন্যই কৃষ্ণ প্রথমে তার বাঁশি দিয়ে খুঁড়ে করে একটি কুণ্ড বানায়, যেটার নাম হচ্ছে শ্যামকুণ্ড। তো ওখানে প্রথমে স্নান করে, কিন্তু রাধারানীর সেটাতেও শান্তি হচ্ছিল না। তো তখন রাধারানী আর তার সখীরা মিলে তাদের চুড়ি দিয়ে করে খুঁড়ে করে এই কুণ্ডটি নির্মাণ করেছিল, যেটার নাম হয় রাধাকুণ্ড। স্বয়ং শ্রীকৃষ্ণ এই কুণ্ডে স্নান করে গোহত্যা পাপ থেকে মুক্তি পেয়েছিল। গল্প করতে করতে আমাদের রাধাকুণ্ডে স্নান করা হয়ে গেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ সূর্যদেব আমাদের উপর কৃপা করেই আছে। এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড রাধাকৃষ্ণর খুব প্রিয় এক ভালোবাসার প্রতীক। তো আমাদের হিন্দু পুরাণে আছে এই রাধাকুণ্ডে আর শ্যামকুণ্ডে স্নান করলে সমস্ত রকম পাপ, রোগ জ্বালা, সুখ দুঃখর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। আর অহৈ অষ্টমীতে স্বামী স্ত্রী মিলে এই দুটি কুণ্ডে একসাথে ডুবকি লাগালে নাকি সন্তান প্রাপ্তি হয়। তোরা সম্পর্কে তোরা টেস্ট করে দেখতে হবে কটা বাজছে। তো কেমন লাগলো স্নান করে? মজা আসে গেল। 6 রাউন্ড যাই, 6 রাউন্ড। ও 6 রাউন্ড, আমি 3 রাউন্ড দিয়ে আপাতত এন্ড করলাম, এরপরে নেক্সট আরেকবার করবো। তো রাধাকুণ্ডে স্নান করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি শ্যামকুণ্ডের দিকে। এটা শ্যামকুণ্ড। হ্যাঁ, আর এই সেই শ্যামকুণ্ড যেটা শ্রীকৃষ্ণ নিজের বাঁশি দিয়ে তৈরি করেছিল। ছিলি চৈতল ছিলি। রাধে 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 রাধে। এদিকটা রাধাকুণ্ড আর এটা শ্যামকুণ্ড। রাধে 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 রাধে। কুণ্ড থেকে স্নান করে ফেরার পথে এক জায়গায় খুব সুন্দর কীর্তন হচ্ছিল মন্দিরে। কুণ্ড থেকে ফিরে এসে দুপুরবেলায় লাঞ্চ করে আমরা একটু রেস্ট করেছি, তারপর এখন আমরা বেরোচ্ছি গিরিরাজ পরিক্রমার উদ্দেশ্যে। তো এখানে বাসব দিদি সবাইকে তিলক লাগিয়ে দিচ্ছে। টোটোতে বৌদি, মামি, মা, মাসি সবাই উঠে পড়েছে, আর আমরাও যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন। ফাইনালি ঠাকুরের নাম নিয়ে আমরাও বেরিয়ে পড়েছি। রাধে 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 রাধে। গিরিরাজ পরিক্রমা অ্যাকচুয়ালি হেঁটে করেই করে, কিন্তু আমরা অনেকদিন থেকেই ট্রাভেল করছি, প্লাস ফার্স্ট টাইম আমরা এতটা পারবো কিনা, তাই বাড়ি থেকেই বললো সবাই যে না তোরা টোটো করেই যা। তো যাওয়ার পথে গিরিরাজ পরিক্রমা মার্গেই এই কুসুম সরোবরটি পড়ে। পুরাণে আছে রাধারানী তার সখীদের সঙ্গে এখানে ফুল তুলতে আসতো, আর যেখানে রাধারানী থাকবে সেখানে শ্রীকৃষ্ণ তো আসবেই। এছাড়াও নারদ মুনি, শ্রী চৈতন্য মহাপ্রভু, অনেক দৈব মানুষরা এখানে স্নান করেছেন। দেখতে পাচ্ছ তোমরা, আমরা গিরিরাজের পাশ দিয়েই যাচ্ছি। কত লোক হেঁটে করে পরিক্রমা করছে, কতজন দণ্ডবত পরিক্রমা করতে করতে যাচ্ছে। সত্যি অনেক জিনিস থাকে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, পুরোটাই ফিল করা যায়। তো পরিক্রমা করতে করতে এখন আমরা পৌঁছে গেছি মানসী গঙ্গাতে। আমাদের হিন্দু পুরাণে রয়েছে গঙ্গা মা যখন শ্রীকৃষ্ণর কাছে অনুরোধ করে যে তাকেও যেন বৃন্দাবনে অন্য দেবদেবীদের মতন স্থান দেওয়া হয়, তখন গিরিরাজ ঠাকুরের অভিষেকের জন্য শ্রীকৃষ্ণ নিজে গঙ্গাকে প্রকট করেছিল এখানে। তারপর থেকেই এখানের নাম হয়ে যায় মানসী গঙ্গা। আর এটাই হচ্ছে সেই মথুরার মানসী গঙ্গা, যেটি শ্রীকৃষ্ণ নিজে প্রকট করেছিল। কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, দেখো। চলো এখন হাঁটা স্টার্ট করা যাক। গিরিরাজ পরিক্রমা পুরোটা তো করতে পারছি না, কিন্তু এখান থেকেই আমরা হাঁটা শুরু করলাম। গিরিরাজ পরিক্রমা মার্গ 21 কিলোমিটারের হয়, যেটা পূরণ করতে 5 থেকে 7 ঘন্টা লাগে। মনে কিছু ইচ্ছে নিয়ে গিরিরাজ পরিক্রমা করলে সেই ইচ্ছে ঠিক পূরণ হয়। এই যে গিরিরাজজির দর্শন পেলাম ফাইনালি, তোমরাও একটু প্রণাম করে নাও। মন কি জানো তোমরা, যারা 4 ধাম যাত্রা করতে পারে না, তারা যদি একবার গিরিরাজ পরিক্রমা করে, তারা 4 ধামের যাত্রার ফলটা পায়।
রাধে রাধে। এই যে রাধে 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 রাধে, আমাদের গালেও রাধে রাধে লেখা হয়ে গেছে। সত্যি চারিদিকটা কি অপূর্ব দেখতে লাগছে। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো কি না। সত্যি কৃষ্ণকে এখানে অনুভব করা যায় চারিদিকে। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে গোবর্ধন পর্বতকে, যেটা আমাদের শ্রী গিরিরাজজি তার ছোট উঙ্গলিতে উঠিয়েছিল। তোমাদের তো বলতেই ভুলে গেছি, রাধাকুণ্ডে আমার মেসোদেরও জায়গা আছে। তো আমার মেসো বছরে 2-3 বার তো আসেই। তো আসলে সেই গিরিরাজ পরিক্রমা পুরোটা হেঁটে করে। আমাদেরও ইচ্ছে পরের বার আসলে গিরিরাজ পরিক্রমা পুরোটা হেঁটে করে করব। এখানে আমরা আরেকটা মন্দিরে এসেছি। গোবর্ধন পরিক্রমা করতে করতে আমাদের অনেকগুলো মন্দির দর্শন করাও হয়ে গেছে। অনেকগুলো জায়গায় ছবি তোলা বারণ ছিল, সেই জন্য দেখাতে পারিনি তোমাদের। এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর বাসব দিদির মধ্যে কথা হয়েছে নেক্সট টাইম আসলে আমরা হেঁটে করে একসাথে এই পরিক্রমাটা করব। বৌদির বাড়িতে পৌঁছে দেখতে পাই আজকে লাড্ডু গোপালকে বেগুনি দেওয়া হয়েছে ভোগে। তো সেই ভোগ আমরাও পেয়ে গেছি। চলো টাটা, কালকে কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে।